ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্নায়ুযুদ্ধ এখন চূড়ান্ত পর্যায়ে। একদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখা নিয়ে পাকিস্তানের দুই দেশের বৈঠক, অন্যদিকে ট্রাম্প প্রশাসনের কঠোর নৌ অবরোধ। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে পরিস্থিতির মোড় কোন দিকে যাচ্ছে? ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা কি তবে থামতে চলেছে? পাকিস্তানে অনুষ্ঠিত বৈঠকে তেহরান প্রস্তাব দিয়েছে আগামী 5 বছরের জন্য তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখার। তবে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানায়, ইরানের প্রস্তাবে সন্তুষ্ট নয় হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের দাবি, এই কার্যক্রম 20 বছরের জন্য বন্ধ রাখতে হবে। তবে ইরান এই দাবি প্রত্যাখ্যান করেছে। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যে কোনো মূল্যে নিশ্চিত করবে যেন ইরান কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী না হতে পারে। আলোচনার টেবিলের বাইরে যুদ্ধংদেহী মনোভাব এখন সমুদ্র সীমায়। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী গত সোমবার থেকে ইরানের সমুদ্র বন্দরগুলোতে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধ। এর আগে ইরান বিশ্বের অন্যতম প্রধান তেল সরবরাহ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা লাগে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বিষয়টিকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ইরান বিশ্ব অর্থনীতিকে জিম্মি করতে চাইলে তাদের জাহাজও আর বন্দর থেকে বের হতে দেওয়া হবে না। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালী ব্যবহার করে অন্য দেশের বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া হবে না। মঙ্গলবারও একটি তেলবাহী ট্যাঙ্কার সংযুক্ত আরব আমিরাত থেকে চীনের উদ্দেশ্যে হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে জানায় আল জাজিরা। এদিকে যুক্তরাষ্ট্রের এই নৌ অবরোধকে নিজেদের সার্বভৌমত্ব লঙ্ঘন দাবি করেছে জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত। তবে উত্তেজনার মাঝেও আশার আলো দেখছেন বিশ্লেষকরা। পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনার মতবিরোধ থাকলেও একটি শান্তি চুক্তির পথ এখনও খোলা আছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে যুক্তরাষ্ট্রে লেবানন ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে সরাসরি আলোচনা হওয়ার কথা রয়েছে। আঞ্চলিক সংঘাত নিরসনে এই বৈঠকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে বলে জানায় আরটি নিউজ। একদিকে অবরোধ আর অন্যদিকে আলোচনা। এই দ্বিমুখী পরিস্থিতি মধ্যপ্রাচ্যকে শান্তির পথে নেয় নাকি আরও বড় যুদ্ধের দিকে ঠেলে দেয়? হাসান শাহরিয়ার, মানবকণ্ঠ।